সে পড়ছিল, তার মা বাসার কাজ করছিল। অন্যদিকে মিশকাতও তার রুমে বই পড়ছিল। এমন সময়ই আয়েশার বাবার কল আসে। আসসালামু আলাইকুম বাবা। জি বাবা, আমি এক্ষুনি ফোনটা ভাইয়াকে দিচ্ছি। আয়েশা ফোনটি নিয়ে মিশকাতের রুমে যায়। এই নাও ভাইয়া, বাবা তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম বাবা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। মিশকাত তার মাকে ডাক দেয়। মা, বাবা তোমার কাছে টাকা রাখতে দিয়েছে, সেটা আমাকে দিতে বলল। কোরবানি ঈদের 1 মাস বাকি আছে, আমাদের কোরবানির প্রস্তুতি নিতে হবে। আজ বাবা গরু কিনতে যাবে। হ্যাঁ বাবা, আমি এনে দিচ্ছি। ভাইয়া, বাবাকে বলবে এবার আমাদের অনেক বড় গরু কিনতে। ইনশাআল্লাহ। মিশকাতের মা রুম থেকে টাকা নিয়ে এসে তার হাতে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রোজা, এখনো তোমার ঘুম ভাঙেনি? ঠিক আছে, তুমি ঘুমাও, একটু পরে বাবা কোরবানির গরু নিয়ে আসবে। এই তো আব্বু, আমার ঘুম ভেঙেছে। খুব ভালো। আব্বু, সত্যি আজ বাবা কোরবানির গরু নিয়ে আসবে? হ্যাঁ রোজা, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, নাস্তা খেয়ে তোমার হোমওয়ার্ক শেষ করতে হবে। জি আব্বু। আয়েশা ও রোজা দুপুরের খাবার খাচ্ছিল। এমন সময় তাদের বাবা একটি গরু কিনে নিয়ে আসে এবং তাদের ডাকে। ডাক শোনা মাত্রই রোজা বাহিরে আসে এবং বলে, বাবা এসেছে। আপু, দেখে যাও, মাশাআল্লাহ, আমাদের গরুটা অনেক সুন্দর। মাশাআল্লাহ। ভাইয়া, আমাকে কিছু ঘাস দাও, আমি ওকে খাওয়াবো। এই নাও। আয়েশা গরুটিকে ঘাস খাওয়াতে যায়। এদিকে রোজা গরুর পায়ের কাছে গিয়ে সুড়সুড়ি দেয়। তখনই গরুটি রোজাকে লাথি মেরে ফেলে দেয় আর সে পড়ে যায়। উফ! মা, তুমি ব্যথা পেয়েছো? না বাবা, ব্যথা পাইনি। মা, একটু সাবধানে থেকো, সে তো অবুঝ প্রাণী, সে তো কিছু বোঝে না। ঠিক আছে বাবা, ওর সাথে দুষ্টুমি করব না, ওকে অনেক আদর করব আমি। এই তো আমার লক্ষ্মী মামনি। আয়েশা ও রোজা দুজনে মিলে একসাথে গরুটিকে ঘাস খাওয়ায়। পরের দিন সকালে আয়েশা ও রোজা দুজনে ওদের রুমে ইসলামিক বই পড়ছে। এদিকে রাইকা আর ফাতেমা আয়েশাদের গেটে নক করে। আয়েশা, দেখো তো মা কে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রাইকা, ফাতেমা, তোমরা এসেছো? এসো এসো, ভেতরে বসো। তারা সবাই সোফায় বসে পড়ে। আয়েশার মা তাদের জন্য টেবিলে নাস্তা নিয়ে যায়। আয়েশা, শুনলাম তোমরা নাকি কোরবানির গরু নিয়েছো? হ্যাঁ রাইকা, তুমি ঠিক শুনেছো। এত তাড়াতাড়ি কেন আয়েশা? এখনো ঈদের 1 মাস বাকি আছে। রাইকা, কোরবানি এত সহজ কিছু নয়, এটা আল্লাহর আদেশ। আল্লাহর কাছে আমাদের প্রিয় জিনিস কোরবানি দিতে হয়। এই 1 মাস আমরা তাকে ভালোবাসা, আদর দিয়ে লালন পালন করব। তার প্রতি আমাদের ভালোবাসা ও মায়া জন্মাবে। সেই ভালোবাসার জিনিসটাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় ত্যাগ করতে হবে। আর তখনই মহান রাব্বুল আলামিন আমাদের কোরবানিতে সন্তুষ্ট হবেন। ও, এই কথা! আমি আজকে বাবাকে বলবো গরু নিয়ে আসতে। কি ব্যাপার ফাতেমা, তুমি একদম চুপ হয়ে আছো? তোমরা কোরবানি দেবে না এবার? আমার বাবার হাতের অবস্থা খুব একটা ভালো না, তাই এবার গরু কোরবানি দিতে পারবে না। আমার আদরের একটি ছাগল রয়েছে, তাকে আমি খুব ভালোবাসি। বাবা ওকে কোরবানি দেবে বলেছে।
করবে? তোমরা তো গরিব মানুষ, গরু কোরবানি দিতে পারবে না, বরং ছাগলই কোরবানি দাও। রাইকা, তুমি থামো। না জেনে কাউকে এভাবে বলা উচিত নয়। আজ আমরা ভালো আছি, কাল খারাপও থাকতে পারি, সব আল্লাহর ইচ্ছা। আর এই কথা বলার কারণে আল্লাহ তোমার উপর নারাজ হতে পারেন। সবচেয়ে বড় কথা, ফাতেমা তার প্রিয় জিনিসটি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করছে। আমার ভুল হয়েছে ফাতেমা, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দাও। না না রাইকা, আমি কষ্ট পাইনি। আপু, চলো আজ আমরা ফাতেমা আপুর বাসায় যাব। তার ছাগলকে আমরা অনেক আদর করব। ঠিক আছে রোজা, আজ আমরা সবাই ফাতেমাদের বাসায় যাব। তারা সবাই যখন ছাগলটিকে আদর করছিল, তখন ফাতেমার মা সেখানে চলে আসে। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আমরাও ভালো আছি। মা দেখো, তোমরা একটু ফাতেমাকে বোঝাও। কাল থেকে মেয়েটা না খেয়ে আছে, কিছুতেই ওকে বোঝাতে পারছি না। তুমি জানো ফাতেমা, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, তিনি আল্লাহকে অনেক ভালোবাসতেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে অনেক চেয়েছেন একটি সন্তান। যখন ওনার বয়স ৮৬ বছর, ঠিক তখন আল্লাহ তাকে একটি সন্তান দেয়। তার নাম ইসমাইল আলাইহিসসালাম। তাকে অনেক ভালোবাসতেন। তাই নাকি আয়েশা? হ্যাঁ রাইকা, শোনো, তারপর আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করেন তিনি কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে জানায় তার প্রিয় সন্তানকে কুরবানি দিচ্ছে। তিনি একই স্বপ্ন ৩ বার দেখেন। তখন ইসমাইল আলাইহিসসালামকে জানায়। তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম রাজি হন, বলেন, বাবা, আপনি যা দেখেছেন তাই করেন। ইব্রাহিম নবীর কষ্ট হওয়ার পরেও তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার আদরের পুত্র ইসমাইলকে কুরবানি দেয়। কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীর ভালোবাসা দেখে ইসমাইলের জায়গায় একটি দুম্বা কুরবানি দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমাদের সাথে এমনটা করত, তাহলে তো আমরা পারতামই না। ঠিক বলেছ ফাতেমা, আজ যদি আমাদের এরকম বলতো, আমরা পারতাম না নিজেদের প্রিয় মানুষকে কুরবানি দিতে। এখনো তুমি মন খারাপ করে থাকবে ফাতেমা? না আয়েশা, আমি আর মন খারাপ করে থাকবো না, বরং আমার প্রিয় ছাগলটিকে কোরবানি দিয়ে গরিব অসহায়দের দেব, তারা যেন গোশত দিয়ে পেট ভরে খেতে পারে। আলহামদুলিল্লাহ ফাতেমা, তুমি অনেক ভালো বুঝতে পেরেছো। আজ বরং আমরা বাসায় যাই, কাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আয়েশা ও রোজা তারা বাসার দিকে রওনা হয়। অন্যদিকে